পরাশর বলে শুনো মৈত্রেয় সুজন, যোগনিদ্রা বিষ্ণু আজ্ঞা করিয়া গ্রহণ। হিরণ্যকশিপুর 6টি কুমারে একে একে আনিলেন দেবকী উদরে। দুষ্ট কংস তাহাদিগে করিল নিধন, সপ্তম গর্ভেরে পরে করি আকর্ষণ। করিল স্থাপন তারে রোহিণী জঠরে, সেই গর্ভ মধ্যে পুত্র জন্ম লাভ করে। জগতের হিত হেতু হরি ভগবান, পরে দেবকীর গর্ভে করে অধিষ্ঠান। জন্মিলেন যোগনিদ্রা যশোদা উদরে, জন্মিল যখন হরি দেবকী জঠরে। গ্রহগণ সুপ্রসন্ন হলেন তখন, ঋতু বৈপরীত্য নাহি হইল দর্শন। বিষ্ণুরে জঠরে ধরি দেবকী সুন্দরী, তেজস্বিনী হন অতি আহা মরি মরি। তাঁর প্রতি নেত্রপাত করিতে তখন, কেহ না সক্ষম হয় ওহে তপোধন। দেবগণ সমবেত হয়ে সেই কালে থাকবেন জ্যোতিরে স্তুতিবাদ আরম্ভিলে। শুনো দেবী তুমি হও পরমা প্রকৃতি, জন্মেছিল তব গর্ভে ব্রহ্মা মহামতি। বাণীর স্বরূপা হয়ে তুমি তারপরে, জগৎ ধারণ করি কৌতূহল ভরে। বেদ চতুষ্টয় তুমি কইলে উৎপাদন, সনাতনী বলি তুমি বিদিত ভুবন। সৃষ্টিভূতা বীজভূতা যোগ্য গর্ভা নামে, অভিহিত হও তুমি জানে সর্বজনে। ফল গর্ভা ইজ্জা তুমি বন্যী গর্ভারণী, দেব গর্ভা শ্রী অদিতি তোমার নমামি। ইচ্ছা লজ্জা মেধা তুষ্টি দ্বিতীয়ার ধীতি, সন্নতি করিয়া আদি তুমি ওগোসতী। আকাশ স্বরূপা তুমি জানি গো অন্তরে, তোমা হতে চরাচর জন্মেছে সংসারে। কত যে বিভূতি আছে উদরে তোমার, ইয়ত্তা করিতে পারে হেন সাধ্যকার। নদ নদী দ্বীপ গ্রাম সাগর ভূধর, বহ্নি জল সমীরণ আকাশ মণ্ডল। অখিল ব্রহ্মাণ্ড তার তত্রস্থিত জন, দেব দৈত্য পশু ঋক্ষ পশু পক্ষীগণ ইত্যাদি সকলে স্থিত রয়েছে যাহাতে, সেই বিষ্ণু অধিষ্ঠিত তোমার গর্ভেতে। তুমি সহা তুমি সধা স্বর্গ স্বরূপিণী, জ্যোতি স্বরূপিণী তুমি তোমারে নমামি। অখিল লোকের হিত সাধনের তরে, তুমি সতী অবতীর্ণা অবনীর পরে। এখন প্রসন্ন হয়ে মোদের ওপর, নারায়ণে ধর গর্ভে যিনি সর্বেশ্বর। হেন মতে করি স্তব যত দেবগণ, আপন আপন ধামে করিল গমন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো যশোদার গর্ভে যোগমায়া এবং দেবকীর গর্ভে ভগবানের আবির্ভাব। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। অখিল লোকের হিত সাধনের তরে, তুমি সতী অবতীর্ণা অবনীর পরে। এখন প্রসন্ন হয়ে মোদের ওপর, নারায়ণে ধর গর্ভে যিনি সর্বেশ্বর। হেন মতে করি স্তব যত দেবগণ, আপন আপন ধামে করিল গমন। মৈত্রে এরে সম্ভাসিয়া কহে পরাশর, ওহে মহাশয় তুমি শুনো অতঃপর। হেন মতে দেবগণ করিলে স্তবন, দেবকী হরিকে গর্ভে করেন ধারণ। নিয়মিত কাল পরে উপস্থিত হলে, তনয় প্রসবে সতী মন কুতূহলে। ভগবান সেই কালে অবতীর্ণ হন, দিঙ্গুল নির্মল হইল জানিবে তখন। জগৎ আনন্দময় হইয়া উঠিল, আনন্দে প্রজাকুল মগন হইল। মন্দ মন্দ প্রবাহিত কিবা সমীরণ,
প্রসন্নতা নদীগণ করিল ধারণ। সঙ্গীতে প্রবৃত্ত হইল গন্ধর্বের প্রতি, নৃত্য আরম্ভিল সুখে অপ্সরা সংহতি। মনোহর বাদ্য কইল যত সিদ্ধগণ, পুষ্পরাশি দেবগণ করে বরিশন। প্রকাণ্ড আকার ধরে জ্বলন্ত অনল, মন্দ মন্দ গরজিল জলদ পটল। বসুদেব সেই কালে আপন মন্দিরে, শ্রীবৎসল লাঞ্ছন মূর্তি নিরীক্ষণ করে। কংস ভয়ে জিজ্ঞাসিয়া কহিল তখন, শুনো শুনো নিবেদন ওহে ভগবান। তুমি বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্মধারী, জেনেছি মনেতে তাহা ওহে নরহরি। এখন প্রসন্ন হয়ে আমার ওপর দিব্যরূপ সংবরণ করো দ্রুততর। অবতীর্ণ হলে তুমি আমার মন্দিরে, এই সব কথা দুষ্ট কংস শুনিয়া অন্তরে। আমারে যাতনা দিবে নাহিক সংশয়, অতএব কৃপা করো ওহে দয়াময়। তখন দৈবকী কহে ওহে তপোধন, অখিল ব্রহ্মাণ্ড রূপী তুমি সনাতন। অনন্ত সর্বাত্মা তুমি হও সর্বময়, তোমার গুণের কথা ইয়ত্তা না হয়। গর্ভবাসকালে তুমি গর্ভস্থ জনেরে, নিরন্তর রক্ষা করো অতি যত্ন করে। মায়া বলে শিশুরূপ করেছ ধারণ, তরা চতুর্ভুজ মূর্তি করো সম্বরণ। দুরাচার কংস নইলে জানিতে পারিবে, যাতনা কত যে দিবে প্রমাদ ঘটাবে। এত শুনি ভগবান কহেন তখন, শুনো গো জননী আমি করি নিবেদন। পুত্রার্থিনী হয়ে তুমি আপন অন্তরে, পূর্বকালে বহু স্তব করেছিলে মোরে। সেই পুণ্যে তব উদরে লোভিনু জনম, এত বলি শিশু ভাব করেন ধারণ। বসুদেব তারপর সেই রাত্রিকালে, গৃহ হতে বাহিরিল লয়ে তারে কোলে। যোগ নিদ্রা বসে যত দ্বারপালগণ, সবে বিমোহিত হয়ে রহিল তখন। বাড়ি বর্ষে অবিরল জলদের জাল, ঘন ঘন উল্কাপাত আকার বিশাল। অনন্ত আপন ফোনা করি উত্তোলন, বসুদেবে আচ্ছা দিয়া করিল গমন। বসুদেব কৃষ্ণ ধনে করি নিজ কোলে, যমুনা হলেন পার অতি অবহেলে। বিষ্ণুর প্রভাব আহা কি করি বর্ণন, জানু মাত্র জলে তার হইল নিমগন। উপনীত হয়ে তিনি যমুনার পারে, নন্দাদি গোপের গৃহ নয়নে নেহারে। সেই কালে যোগনিদ্রা ওহে তপোধন, যশোদার গর্ভে আসি লোভেছে জনম। শ্রীযোগ নিদ্রার মায়া কি বলি তোমায়, বিমোহিত হয়েছিল সকলে তথায়। সেই কালে বসুদেব যশোদার ঘরে, তাহার শয্যার পাশে অতি দ্রুত চলে। শিশুরূপী নারায়ণে করিয়া স্থাপন, কন্যারে আপন কুড়রে করিয়া গ্রহণ। অবিলম্বে প্রত্যাগত হইল কারাগারে, যশোদার নিদ্রা ভঙ্গ হয় তারপরে। নীলোৎপল দল শ্যাম দেখি পুত্রধন, আনন্দ সাগরে সতী হয় নিমগন। এদিকেতে বসুদেব আসি নিজ ঘরে, রাখিলেন সেই কন্যা দেবকীর কুড়রে। সদ্যজাত শিশুধ্বনি উঠিল তখন, চমকিত হয়ে শুনে যত রক্ষীগণ। দ্রুতগতি গিয়া কহে কংসের গোচরে, কংস ত্বরান্বিত হয়ে আসে সেই ঘরে। সবেগে আসিয়া কন্যা করিল গ্রহণ, নানা মতে বসুদেব কইল নিবারণ। তাহে কর্ণপাত নাহি করে দুরাচার, শিলার নিকট ক্রমে হয় আগুসার। যেমন শিলাতে কন্যা করিল ক্ষেপণ, অমনি শূন্যেতে কন্যা উঠিয়া তখন। দিব্যরূপ ধরি কহে উচ্চ হাস্য করি, শোনো শোনো দুরাত্মন অমরের ওরি। আমারে শিলাতে ফেলি কি ফল হইবে, গোকুলে আছেন সেই যেজন মারিবে। পূর্বজন্মে যেই তারে করেছে নিধন, ইহজন্মে সেই প্রভু লোভেছে জনম। তার হস্তে দুরাচার হইবে নিধন, দ্রুতগতি নিজ চিন্তা করহ আপন। এত বলি অন্তর্হিতা হলেন সুন্দরী, বিচিত্র হরির লীলা যাই বলিহারি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।